গ্রীষ্মকালে কি মনে হয় পাখিদের গরম লাগে? কি মনে হয়? আপনার তো মনে হয় লাগে না। কারণ যদি গরম লাগতো তাহলে কিন্তু আপনি ওয়াইল্ডের পাখি হোক বা আপনার কেজের পাখি হোক, তাদের জন্য আপনি এই ব্যবস্থাটুকু ডেফিনেটলি করতেন। আপনি করি না বলেই কত পাখি এই যে হাই টেম্পারেচারে স্ট্রোক হচ্ছে এবং মারা যাচ্ছে। এই বিষয়টা যদি আপনি পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে বলবো এই বিষয়টা আগামী কাল থেকেই করা শুরু করে দেন। তাহলে আপনার কিন্তু পাখির প্রতি যে ভালোবাসা সেটা তো বাড়বেই, আর ওপরওয়ালাও আপনাকে কিন্তু সেই সম্বন্ধে আপনার যতটুকু পাওনা তার থেকে বেশি কিন্তু ঢেলে দেবে। আমাদের কি করতে হবে পাখি প্রেমী হিসাবে, আপনাদের কি করা উচিত বা আমার কি করা উচিত, এই বিষয়টা আমি চিন্তা ভাবনা করেছি, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন যে বিষয়টা নিয়ে মেন টপিক নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে গ্রীষ্মকালে মানুষের যেমন গরম হয়, আপনারা যেমন এসির হাওয়া খাচ্ছেন, ফ্যানের হাওয়া খাচ্ছেন, তেমনই পাখিগুলোরও কিন্তু কষ্ট হয়। তার জন্য ওই পাখিগুলোরও কিন্তু ফ্যানের ব্যবস্থা করুন বা টেম্পারেচার যাতে কমানো যায় সেই রকম কোনো ব্যবস্থা করুন। আমি বলবো না যে আপনি এসি লাগান, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এসি লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাখির যা মার্কেট আর খাবারের যা দাম, আমাদের কিন্তু এসি লাগালে আমাদের ভিখারি হয়ে যেতে হবে, ঠিক আছে? তো তার জন্য পাখিগুলো যাতে স্ট্রোক না হয়, পাখির শরীর যাতে ঠান্ডা থাকে ভিতর থেকে, তার জন্য আমাদের কি করা উচিত? ফার্স্ট অফ অল দেখুন, আমাদের যে কেজ বার্ড আছে যেমন ক্যাপটিভ বার্ড এবং আমাদের যে ওয়াইল্ড বার্ড আছে, ওয়াইল্ড বার্ডের মধ্যে কি আছে, বিভিন্ন শালিক পাখি আছে, কাক আছে বা বিভিন্ন টিয়া পাখি আছে, বিভিন্ন যে ওয়াইল্ডের যে বার্ডগুলো আছে, এদের জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে একটা মাটির পাত্র নেবো। কেন মাটির পাত্র নেবার কারণটা কি? কারণ দেখুন, মাটির পাত্রর নর্মাল যে আপনার অ্যালকালাইন ওয়াটার হয়, ধরুন আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন আপনি অনলাইনে দেখবেন যে কালো কালারের, ব্ল্যাক কালারের একটা ওয়াটার হয় যেটার দাম অনেকটা বেশি। কেন? কারণ এই জলের মধ্যে পিএইচ লেভেল কিন্তু 70% উপরে থাকে। তার জন্য আমাদের শরীরের জন্য ভালো, গরমে আমাদের শরীরে ওই জল খাওয়া কিন্তু ভালো। কিন্তু পাখিদের ক্ষেত্রে আমরা কি অত দামি জল খাওয়াতে পারবো? দরকার নেই। পাখিদেরকে যদি আমার দামি জল খাওয়াতেই হয় তাহলে আমাদের এর অপশনাল হিসাবে যে কাজটা আমাদের করতে হবে, গুড়। আপনারা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে ভেলি গুড় নেবেন, ওই গুড়টাকে আপনারা মাটির পাত্রে নেবেন। মাটির পাত্রে যে জলটাকে আপনি রাখবেন সেই জলের কিন্তু পিএইচ লেভেল প্রায় 65 থেকে 68, ঠিক আছে? তো প্রায় কাছাকাছি অ্যালকালাইজার। আগেকার মানুষরা কিন্তু মাটির পাত্রে জল খেতেন বলেই তাদের কিন্তু ইন্টারনালি কোনো রকমের প্রবলেম হতো না। তো তার জন্যই আপনার পাখিকে বা আপনি নিজেও আপনি মাটির পাত্রে আপনার পাখিকে জল দেন, বা বাইরে জল দেওয়ার জন্য ওয়াইল্ডের জন্য আপনি বড় একটি মাটির পাত্র কিনুন এবং ওই মাটির পাত্রে আপনারা সামান্য গুড় দিয়ে ওই জলটাকে আপনি ভালো করে গুলে নেন। তাহলেই কিন্তু ওই পাখিগুলো যখন ওই গুড় মিশ্রিত জল খাবে সেখানে পিএইচ লেভেলও আছে, প্লাস তাদের গ্লুকোজের যে ডেফিসিয়েন্সি সেটাও কিন্তু তাদেরকে মানে পুরোপুরিভাবে সমৃদ্ধ হতে পারবে তাদের বডিতে। তো তার জন্য এটুকু আপনাদেরকে বলো বন্ধুরা, যদি আপনার পাখিকে ভালোবেসে থাকেন, যদি আপনারা পাখি প্রেমী হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনারা কালকেই গুড় কিনে আনুন মুদিখানা দোকান থেকে এবং মাটির পাত্র কিনে আনুন পাখিকে জল দেওয়ার জন্য। ওর মধ্যে গুড় মিশ্রিত জল সপ্তাহে 2 থেকে 3 দিন দেন, ওয়াইল্ডেও আপনি দেন, তাতে পাখিগুলো কিন্তু তাদের হেলথটাও ভালো থাকবে এবং আপনিও, আপনার মনও কিন্তু ভালো থাকবে। তো আজকের ছোট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম, অ্যাজ এ পেট লাভার, অ্যাজ এ বার্ড লাভার, আমরা এইটুকু করতেই পারি। তো ডেফিনেটলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।